হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা এন্ড গেট এর একটি প্র্যাকটিক্যাল দেখব। সো চলেন দেখি যে এন্ড গেটটা কীভাবে কাজ করে। তো আমরা চলেন মূল ভিডিওতে চলে যাই। সো প্রথমে আমাদের যে কম্পোনেন্টগুলো লাগবে এন্ড গেট বাস্তবায়নের ক্ষেত্রে, সো প্রথমত আমাদের একটি ব্রেড বোর্ড লাগবে বা মাদার বোর্ড লাগবে যেটা, এবং আমাদের একটি এলইডি লাগবে, এবং একটি আইসি লাগবে, এবং একটি পাওয়ার সাপ্লাই হিসেবে একটি ডিসি ব্যাটারি লাগবে। ডিসি ব্যাটারি 1 ভোল্টের উপরে 5 ভোল্ট পর্যন্ত বা রেজিস্ট্যান্স আরএল এর লোড অনুযায়ী আমরা যে কোনো ধরনের পাওয়ার সোর্স ডিসি ভোল্ট ব্যবহার করতে পারি। সো এটা লোডের উপর নির্ভর করে, লোড কত ভোল্ট টানতেছে বা কত ভোল্ট প্রয়োজন। তো আমরা প্রথমে আমাদের যে জিনিসটা দরকার সেটা হলো যে মাদারবোর্ড যেটা। সো প্রথমে আমাদের যে জিনিসটা দরকার সেটা হচ্ছে মাদারবোর্ড। তো আমরা এই যে মাদারবোর্ডটা আমরা দেখতে পাইতেছি। তো এই মাদারবোর্ডের উপরের যে উপরের অংশগুলোতে আপনারা প্লাস অথবা মাইনাস ইনপুট দিতে পারেন। মানে পাওয়ার সোর্সের যে প্লাস মাইনাস ওইটা আপনারা উপরের সারিতে যে কোনো জায়গায়, উপরের সারির 2টা সারি আছে উপরে, এই যে প্লাস মাইনাস দেওয়া আছে, প্লাসের সারি মাইনাসের সারি। তো আপনারা যে কোনো জায়গায় আপনাদের অনুযায়ী আপনারা ইনপুট দিতে পারেন প্লাস, এবং নিচের জায়গায় আপনারা প্লাস মাইনাস ইচ্ছে মতো, এটা আপনাদের উপর ডিপেন্ড করে আপনারা কীভাবে এটা সেট করবেন। তো আমরা উপরের সারিতে মনে করলাম যে প্লাস দিয়ে দিব, এবং নিচের যে সারি একেবারে নিচের সারি, সো এইটাতে আমরা দিয়ে দিব মাইনাস ইনপুট। তো আমরা ব্যাটারিটা নিয়ে আসি, মানে পাওয়ার সোর্স নিয়ে আসি। তো এই যে আমরা একটা ব্যাটারি নিলাম, এটা মেবি এটা দেখি এটা কত ভোল্ট। এটা হচ্ছে 9 ভোল্টের একটি ব্যাটারি। আমরা এখানে দেখতে পাইতেছি যে 9 ভোল্ট লেখা আছে। তো আমরা এই ব্যাটারির একটা বিষয় জানা দরকার। ব্যাটারির এই যে প্রথম বাম দিকে যে অংশটা, ব্যাটারি কিন্তু 2টা টার্মিনাল আপনারা দেখতে পাইতেছেন। তো বাম দিকে যে টার্মিনালটা সেটা হলো কমন, মানে যেটা গ্রাউন্ড করা হয় মাইনাস হিসেবে আমরা চিনি। আর ডান দিকে যে টার্মিনালটা সেটা হলো প্লাস বা বিসিসি যেটা আমরা জানি আর কি। তো আমরা ব্যাটারিটাকে একটা পাশে রাখতেছি। এই যে আমরা ব্যাটারি, তো ব্যাটারি থেকে আমরা এখন 2টা টার্মিনাল এই যে বোর্ডে সংযুক্ত করব। তো আমরা প্রথমে এখান থেকে প্লাসের টার্মিনালটা বের করে উপরের যে কোনো একটা রোতে দিয়ে দিব। তো আমরা উপরের একেবারে উপরের রোতে আমরা দিয়ে দিলাম। তো এটাকে আমরা পিনের মাধ্যমে আর কি এটার ভিতরে ঢুকিয়ে দিব লাইনটা। তো আমাদের প্লাস কানেকশন শেষ। তো এখন আমরা এখান থেকে এই যে মাইনাস টার্মিনালটা আছে বা নেগেটিভ টার্মিনালটা আছে, এখান থেকে আরেকটা লাইন আমরা এই একবারে নিচে দিয়ে দিলাম। সরি, এখানে লালটা না, আমরা কালোটা নিই। সাধারণত নেগেটিভ আমরা কালো লোড দিয়ে ইন্ডিকেট করি। আমরা একটা কালো লোড নিতেছি। তো আমরা মোটামুটি যে পাওয়ার সাপ্লাই কানেকশনটা শেষ বোর্ডে। তো এই যে নিচের যে শাড়িটা, একদম নিচের যে শাড়িটা, এই শাড়ির প্রত্যেকটা যে আপনারা গর্ত দেখতে পাইতেছেন, মানে কালো কালো গর্ত, এটা আপনারা বোর্ডের মধ্যে দেখতে পাবেন। তো এই ফুলগুলা বা গর্তের মধ্যে আপনাদের নিচের পুরো শাড়িটাতেই কিন্তু এখন নেগেটিভ চলে আসছে, এবং উপরের যে শাড়িটা দেখতে পাইতেছেন, উপরের শাড়ির পুরো বোর্ডের যতগুলা ফুল আছে সবগুলা ফুলেই কিন্তু এখন পজিটিভ আছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এখন আমাদের যে জিনিসটা দরকার, এখন আমরা একটা আইসি নিব। তো আইসিটা হচ্ছে আপনাদের টোটাল পিন যেটা থাকবে এটা হলো 14টা পিন থাকবে টোটাল। তো আমরা আইসিটা একটু দেখি কীরকম আইসিটা দেখতে কীরকম। এইখান থেকে আমরা একটা আইসি পিক করি। তো এই হলো আমাদের আইসি। তো আমি আইসিটা আপনাদের দেখাইতেছি। তো আইসিটা দেখেন, আইসির মধ্যে কিন্তু টোটাল 14টা টার্মিনাল আছে, নিচের দিকে 7টা, উপরের দিকে 7টা। সো টোটাল 14টা পিন আছে। এখন আপনারা পিনের মধ্যে সিরিয়াল মেনটেন করতে হবে। সিরিয়াল কীভাবে মেনটেন করবেন, দেখেন আইসির মধ্যে কিন্তু একটা গর্তর মতো আছে। সো গর্তটা যেই দিকে থাকবে সেই দিক থেকে নিচের দিকে হলো আপনার 1 থেকে শুরু হবে সিরিয়াল। তাহলে নিচের দিক থেকে 1 থেকে যদি সিরিয়াল শুরু হয়, তাহলে 1 থেকে 7 পর্যন্ত হলো আপনার সব নিচের দিকে সিরিয়াল, এবং এরপর একেবারে 7-এর যে উপরে যে টার্মিনালটা আছে, পিন নাম্বারটা আছে, সো এই দিক থেকে আপনারা যত বাম দিকে যাবেন, উপরের বাম দিকের যে টার্মিনালটা, লাস্টের টার্মিনালটা, ওইটা হবে 14 নম্বর পিন। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এই যে আইসিটা টিকে কীভাবে আমরা এখানে অ্যাড করে দিব এই যে মাদারবোর্ডটায়। তো আমরা মাদারবোর্ডটায় আইসিটা অ্যাড করে দিই। প্রত্যেকটা পিনের সাথে আমরা এই যে হুলগুলো আছে, হুলগুলো কানেক্ট করে দিব।
তো আমরা মোটামুটি আমাদের যে আইসিটা আছে ওইটা, আমাদের যে মাদারবোর্ডটা আছে ওইটাতে সেট করে দিছি, মানে প্রত্যেকটা পিন প্রত্যেকটা হুলে গিয়ে ঢুকবে দুই পাশে। তো এটা সেট করার পর আমরা যে কাজটা করব, এইটার যে একদম লাস্টের যেটা আছে, এই যে নিচের দিকের একদম লাস্টে মানে 7 নম্বর যে পিনটা, এক থেকে শুরু করে 7 নম্বর যে পিনটা, ওইটাতে আমরা গ্রাউন্ড কানেকশন দেব। তো এখন আমরা গ্রাউন্ড কানেকশন দিব। তো গ্রাউন্ড কানেকশনটা দেওয়ার জন্য আমরা এখান থেকে একটা টার্মিনাল বের করব, গ্রাউন্ড যে সারিটা আছে ওইখান থেকে একটা টার্মিনাল নিয়ে 7 নম্বর পিন এর সোজা যে কোনো একটা কলামের খুলে লাগিয়ে দেব। তো তারপর আমাদের যে কাজটা হবে সেটা হলো যে পজিটিভ কানেকশন দেওয়া। তো আমরা পজিটিভ কানেকশনের জন্য লাল কালার সিলেক্ট করলাম। তো ওইখান থেকে আমরা উপরের যে শাড়িটা আছে, মানে যে শাড়িটা আমরা ব্যাটারির প্লাস বা পজিটিভ কানেকশন দিছি, ওই শাড়ির যে কোনো একটা উল থেকে আমরা নাম্বার 14 নম্বর যে পিন নাম্বারটা আছে ওইটার যে কলামের যে কোনো হুলে, উপরের দিকে যে কোনো হুলে আমরা পজিটিভ কানেকশনটা দিয়ে দিব। তো এখন কিন্তু আইসির মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে, কারণ আমরা নেগেটিভ এবং পজিটিভ দুটি কানেকশনই দিয়ে দিয়েছি আর কি। তো এখন আমরা কি করব, এখন আমাদের দরকার হলো দুটি ইনপুট। তো দুটি ইনপুটের জন্য আমরা দুটা কালার সিলেক্ট করে নিই, যেমন একটা বেগুনি কালার নিলাম। তো বেগুনি কালার এখন কথা হইতেছে, আমরা যদি 1 এবং 2 ইনপুট দেই তাহলে আমরা আউটপুট পাবো 3-এ। ঠিক একইভাবে 3 এবং 4-এ যদি আমরা ইনপুট দেই তাহলে আমরা আউটপুট পাবো 5-এ, মানে আগের দুইটা দিলে এর পরেরটায় আমরা আউটপুট পাবো। তো আমরা আউটপুট দিই। তো আমরা এই যে নাম্বার 1 যে পিনটা ওইটার যে কোনো কলামের যে কোনো ইয়েতে মানে ফুলে আমরা এল থেকে আমরা ইনপুট দিতে পারবো। তাহলে এইখান থেকে আমরা বেগুনি যেটা এটা এই ইনপুট হিসেবে নিয়ে নিলাম, এবং আরেকটা কালার দিয়ে এই যে আমরা হলুদ কালারটা নিলাম বি ইনপুটের জন্য। এখান থেকে আমরা বি ইনপুট নিয়ে নিলাম। এখন আমাদের যে আউটপুটটা আসবে এটা আমরা সাধারণত একটা লোড, তো লোডটা কি, লোড আমরা একটা এলইডি বাল্ব হিসেবে নিয়ে নিব। আমরা একটা লাল কালারের এলইডি বাল্ব এখানে যুক্ত করলাম। এই যে আমাদের এলইডিটা কিন্তু আউটপুটের যে মানে অর্থাৎ 3 নম্বর, যেহেতু আমরা 1 নম্বর এবং 2 নম্বর পিন থেকে পিন নিয়ে আমরা ইনপুট দিতেছি। সো আমরা এই যে 3 নম্বর পিনের সোজা কলামে কিন্তু আমরা কি দিয়েছি, এই যে বাল্বের প্লাসটা দিয়েছি, মানে বাল্বের পজিটিভটা দিয়েছি। এখন বাল্বের যে নেগেটিভটা আছে মানে অপর প্রান্ত, যেটা আমরা এই যে ফুলের সাথে কানেক্ট করি নাই, তো সেটাকে আমরা কি করব, সেটাকে আমরা গ্রাউন্ডের সাথে কানেক্ট করব। তো আমরা গ্রাউন্ড কানেকশন করে নিই। তো আমাদের গ্রাউন্ড কানেকশন শেষ। তো এখন যদি আমরা এই যে গ্রাউন্ড কানেকশন মানে 0, লজিক গেটের আমরা যে সারণীটা পাই, সত্যক সারণী যেটা পাই, তো এটার মধ্যে 0 হলো কোনো ইনপুট নাই অর্থাৎ গ্রাউন্ড, আর 1 মানে সেটাতে ইনপুট আছে অর্থাৎ কারেন্ট আছে। তো কারেন্ট মানেই 1, আর কারেন্ট নাই মানে গ্রাউন্ড যেটা ওইটা হলো 0। তো আমরা এখন এ এবং বি যদি এই যে গ্রাউন্ডে কানেক্ট করি, আমি আপনাদের দেখাইতেছি, যেমন এই যে বি যে ইনপুটটা ওইটা যদি আমরা গ্রাউন্ডে কানেক্ট করি, এবং এ যে ইনপুটটা ওইটাও যদি আমরা গ্রাউন্ডে কানেক্ট করি, মানে দুটি ইনপুটও কিন্তু এখন 0, তাহলে আমাদের কিন্তু আউটপুট কিন্তু হিসেবে আমরা এখানে একটা লাইট ইউজ করছি। সো লাইট জ্বলবে না, এন্ড গেটের ক্ষেত্রে কী হবে, লাইট জ্বলবে না। এখন আমরা যদি কি করি, একটা যদি আপনার মানে ধরেন বিটা আমরা 0 রাখলাম, মানে গ্রাউন্ডে রাখলাম, এবং এ যেটা ওইটাকে যদি আমরা কি করি, ওইটাকে যদি আমরা মানে পজিটিভে নিয়ে যাই বা পজিটিভের কোনো হুলে কানেক্ট করি, তো কানেক্ট করার ফলে এখন কিন্তু একটাতে কি আছে, একটাতে আছে 0 এবং আরেকটাতে আছে 1। তো তার ফলে কী হবে, আমাদের আলটিমেটলি 0 এবং 1-এ অর্থাৎ গুণ হবে। তো 1 0-এ 0, 1 আর 0 গুণ করলে, মানে এন্ড গেটের ক্ষেত্রে আমরা সাধারণত গুণ করি যে ইনপুটগুলো থাকে, তো গুণ করলে কী হয়, 1 আর 0 মিলে আমাদের আউটপুট 0 আসে। তার মানে এখনও আমাদের লাইট জ্বলবে না। আমরা যদি দুটি ইনপুট, আমাদের যে দুইটা ইনপুট আছে, আমরা এখানে 1 নম্বর এবং 2 নম্বরে ইনপুট দিছি, এবং ইনপুট দুইটার কালার আমরা দিছি। 1 নম্বরটা দিছি হলো এর মধ্যে যেটা দিছি এটা হলো বেগুনি কালার, এবং 2 নম্বর যে ইনপুটটা এটা হলো হলুদ কালার, এবং একটা কিন্তু এখন আছে আপনার পজিটিভে কানেক্ট আছে, মানে একটা ইনপুট 1 আছে। এখন বাকিটাকেও যদি আমরা 1-এ দিয়ে দিই, মানে পজিটিভ
কানেকশন যেটা দিয়েছিলাম উপরের যে এই যে ব্যাটারি থেকে দিয়েছিলাম ওইটার সারিতে যদি আমরা দুটি ইনপুটকে কানেক্ট করে দিই, অর্থাৎ দুটি যদি 1 থাকে, তাহলে কিন্তু এখন আমাদের লাইটটা কী হবে, লাইটটা কিন্তু জ্বলে উঠবে। মানে এই যে লাইটটা কিন্তু জ্বলবে, মানে এটা আলো দিবে। তো আশা করি আপনারা এই যে এন্ড গেটের যে সার্কিট ডায়াগ্রামটা আশা করি আপনারা বুঝতে পারছেন। অর্থাৎ এন্ড গেটের ক্ষেত্রে কী হয়, যদি এবং কেবল যদি ইনপুট দুটি 1 হয় বা ইনপুট দুটির সাথে পজিটিভ কানেকশন দেওয়া হয়, তাহলেই লাইটটা জ্বলবে। আর যদি কোনো কারণে যে কোনো একটি যদি আপনার 0 হয়ে যায় বা দুটি 0 থাকে, তাহলে আউটপুটে আমরা কোনো কারেন্ট পাবো না, অর্থাৎ লাইট জ্বলবে না। এখন যদি আমরা লাইট জ্বলার পরে যদি যে কোনো একটা ইনপুট যদি সরিয়েও ফেলি, তাহলে কিন্তু লাইটটা জ্বলে থাকবে। তো প্রথমে আমাদের যে জিনিসটা জানা দরকার, এই যে সার্কিট ডায়াগ্রামটা জানা দরকার। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আপনারা যদি এই ভিডিও দেখে উপকৃত হন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার যে ভিডিওগুলো সেগুলো আপনারা দৈনন্দিন দেখবেন। আশা করি আপনাদের উপকারে আসবে। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।